গজবপুর থেকে রহমত ভাই আমাদের কাছে একটা প্রশ্ন পাঠিয়েছে। আসুন আমরা ওনার প্রশ্নটি শুনি, এর পরবর্তীতে ওনার প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম শায়েক, আমি গজবপুর থেকে রহমত বলতেছি। শায়েক, আপনারা কিছুদিন আগে হালুয়া রুটি, জিলেপি, মুড়ি এগুলোর বিরুদ্ধে কথা বলছেন। তো শায়েক, এখন কতদিন দেখি আমার ঘরে আমার বউ সোনাবুট, পেঁয়াজু, বেগুন এগুলো ঠিক করে শায়েক। তো এখন যদি হালুয়া রুটি যদি আমার বউ বানাইতো, এগুলো খাইলে বেদাত হয়। তো শায়েক, আমি জানতে চাই সোনাবুট পেঁয়াজু খাইলে কি বেদাত হারাম হবে? এটা জানতে চাই শায়েক, অনেক ভয় ভয় করে খাই, প্লিজ শায়েক। চমৎকার প্রশ্ন করছেন রহমত ভাই আপনি। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমনিভাবে শবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া আমি কোনো ফিকার কিতাবের মধ্যে পাইনি, আজ পর্যন্ত আমি পাইনি, ঠিক তেমনিভাবে রমজানের ইফতারের মধ্যে পেঁয়াজু, বুটমুড়ি, বেগুনি, আলুর চপ এগুলো খাওয়াও আমি কোনো ফিকার কিতাবের মধ্যে আমি পাইনি। রাসূল কি কখনো বুটমুড়ি খেয়েছে, পেঁয়াজু খেয়েছে, বেগুনি খেয়েছে, আলুর চপ খেয়েছে, ডিমের চপ খেয়েছে? তো আপনারা এগুলো কেন খাবেন? এগুলো নিঃসন্দেহে বেদাত। তো আপনারা রমজানে এই সমস্ত খাবারগুলো খাবেন না, এগুলো খাবেন না। বুটমুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ এগুলো সম্পূর্ণ ইফতার রেডি করে ফেলছো তুমি? পেঁয়াজু আলু সব ভাঙ্গা লাগবে, আমি আসতেছি, এখনই আসতেছি, লাইভটা এখনই শেষ করে দিতেছি, আমি লাইভ এখনই শেষ আসতেছি, গরম হইও না। আসলে আপনি তো ভাই দেখতেছি আমার সংসারের মধ্যে আগুন জ্বালানোর জন্য আপনি আমাকে প্রশ্ন করছেন। আপনি তো রহমতপুর থেকে গজব ভাই প্রশ্ন করছেন আমাকে, আমার সংসারের মধ্যে আগুন জ্বালাই দিবেন আপনি। আরে ভাই, যেগুলো আমাদের স্ত্রীরা বানাতে পারে না, হালুয়া রুটি এগুলো আমার স্ত্রী বানাতে পারে না, তাই এগুলোকে আমরা বেদাত ফতুয়া দেই। ইফতারি এগুলো আমার স্ত্রী বানাতে পারে, পেঁয়াজু, বেগুনি, আলু আইতেছি তো, জারুলে একবার তরকারি মধ্যে আমি আসতেছি, বুঝতে পারছেন তো? এগুলো খাওয়া যায়, সমস্যা নেই, আপনারা এগুলো বেশি বেশি খাইবেন, কিন্তু হালুয়া রুটি আসতেছি।